আগে জানবো আপনাদের এখানকার পোস্টাল অ্যাড্রেসটা। আমার এখানকার অ্যাড্রেস হচ্ছে মানে কারবারা রোড, নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট, হুগলি। ওকে। আর কেউ যদি মানে ধরে নেন ট্রেন রুটে আসতে চাই, ট্রেন রুটে আসলে আপনি যদি হাওড়া স্টেশন থেকে আসেন, যে কোনো মেন লাইন ট্রেন ধরবেন, ব্যান্ডেল বা বর্ধমান লোকাল, ঠিক আছে? ওখান থেকে ঠিক 45 থেকে 50 মিনিট হচ্ছে আমার ট্রেনের আগে, ব্যান্ডেল স্টেশন আগের স্টেশনই হচ্ছে আমার হুগলি স্টেশন। নেমে অটো বা টোটো জাস্ট 5 থেকে 10 মিনিট। আর যদি আপনি শিয়ালদা দিয়ে আসেন, শিয়ালদা থেকে আপনি নৈহাটি থেকে ফেরি পার হবেন, ফেরি পার হলেই চুচুড়া, ওখান থেকে 10 মিনিট হচ্ছে অটো। আচ্ছা, গোল্ডেন রিট্রিভাররা কি স্বভাবে হয়, মানে বন্ধুত্বপূর্ণ যেটা হয় সেটা আপনার কি কোনোভাবে মানে ছোট থেকেই সামাজিকরণের উপরে মানে সোশ্যালাইজেশনের উপরে এদের আচরণটা নির্ভর করে? ফার্স্ট আপনাকে বলে দিই, প্রত্যেকটা ব্রিড কিন্তু মানুষ তৈরি করেছে। ওকে। অর্থাৎ মানুষ প্রত্যেকটা ব্রিড তৈরি যখন করেছে তার প্রত্যেকটা নর্মস মেনেই তৈরি হয়েছে, যে ব্রিডটা যে জন্য। তাহলে গার্ড ডগ হিসাবে তাহলে গোল্ডেন রিট্রিভার থাকতো, টয় বেড হিসাবে তাহলে আপনার গ্রেট ডেন থাকতো, সেখানে অন্য ব্রিড থাকতো না। তাই প্রত্যেকটা ব্রিডের কালচার, প্রত্যেকটা ব্রিডের জন্য আলাদা আলাদা তার কাজ। আর সোশ্যালিজমের কথা বলছেন, আপনার প্রত্যেকটা ব্রিড একটু আগে যেমন বলেছি যে আপনার যখন বাড়িতে যখন আসছে, সে বাড়ির ফ্যামিলিকে তার ফ্যামিলি মেম্বার হিসাবে মনে করে। আপনি পিটবুল পুষুন আর আপনি চিয়াহুয়া পুষুন, ওকে, এইটুকু ব্রিড পুষুন আর এত বড় লার্জ ব্রিড পুষুন, সে কিন্তু আপনার বাড়িতে আপনার বাড়ির লোকের উপরেই ডিপেন্ডেবল। সে আপনার বাড়িকেই এসে তার মনিটরিং করে চলে, মানে তার বাড়ির লোক যেটা এটা বলবে, তার বাড়ির যে ফ্যামিলি, যার একটা পরিবারের সদস্য হিসেবেই চলে, সে তখন কিন্তু কুকুর নট, সে সোশ্যাল হওয়াটা খুব স্বাভাবিক। আর বাকি রইলো কি করে তার কথা শোনাবেন। বাড়িতে আমার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে, যেমন আমরা বাচ্চা, মানুষের যখন বাচ্চা থাকে সেও কিন্তু একটা মানে মানুষের বাচ্চা পশুর বাচ্চার থেকে ডেভেলপ অনেক পরে হয়। সেও কিন্তু একটা মানে তার ব্রেনটাও কিন্তু না মানে ডেভেলপ হতে তার সময় লাগে। আজকে সে আপনি যাকে যেরকম ভাবে এনভায়রনমেন্টে রাখবেন, যে কালচারে রাখবেন, সেই কালচারের উপর কিন্তু মানুষের বাচ্চাও বড় হয়। সেম তাই, আপনি যাকে ছোটবেলা থেকে যা বোঝাবেন, যা শেখাবেন, যেখানে টয়লেট করা শেখাবেন, সে সেখানেই টয়লেট করবে। যেটা আপনার কথা বলা শেখাবেন, যেমন আমার বাড়িতে দেখবেন আমার প্রত্যেকটা বাচ্চা কুকুর কিন্তু আমার কমেন্ট চলে, বা আমার বাড়ির লোকের কমেন্ট। একটু আগে দেখলেন আমার দাদা বলে যাল টেবিলের তলায় চলে যা, টেবিলের তলায় চলে। আমি তখন দেখলাম এটা, আমি মানে ক্যাপচার করতে পারিনি, বাট স্টিল খুব সুন্দর ছিল। ওদের এই আমার একটু আগে বলে, মোমো ঘরে যা, ঘর কোনটা বাবা, এটা ইনি কে? ঘরও কিন্তু ঘরে চলে গেছে। ইনি কে? এটা হচ্ছে অ্যানি, ওর মা, এই যে যেটা বাঁধা আছে। বাবা, এরকম ডোবারম্যান আমার 3 বছর বয়স, 2 টাইম মাদার। এরা কি একা থাকতে লাইক করে না? কোনো কুকুর একা থাকার জন্য নয়, তাহলে ডিপ্রেশনে চলে যাবে, তার পুরো মেন্টে যাওয়া মানুষের মধ্যে। আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে থাকি না, মানে বাড়িতে কেউ থাকে না, শুধু কুকুরটাই থাকবে, তাহলে কুকুর পুষবেন না। আর নিলেও অন্তত আমার বাড়ি থেকে কুকুর আপনার বাড়িতে যাবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কুকুর নিজে কিন্তু সোশ্যাল, এবং সে সোশ্যালের বাইরে থাকতে পারে। আপনার বাড়িতে কেউ না কেউ তাকে সঙ্গ দিতেই হবে। মানে আজকের ডেটে এরকম খুব কম বাড়ি আছে বাড়িতে কেউ থাকে না। আপনি নাই থাকতে পারেন, আপনার ওয়াইফ থাকতে পারে, আপনার প্যারেন্টসরা থাকতে পারে, আপনার চাইল্ডরা থাকতে পারে, তার সঙ্গে তাকে থাকতে হবে। কোনোদিন একা থাকতে পারবে না। আচ্ছা, তাহলে সে বেশি দিন মানে থাকতে পারবে না, করতে পারবে না, মারা যাবে। এনজাইটি কাজ করে যাবে মারাত্মক ভাবে। মানে এটা হচ্ছে কি, এবার তাতে কি হয় আপনার, তাহলে আপনি কি করবেন? তাহলে একের বেশি 2-3টে কুকুর রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি একা রাখতে পারবেন। আচ্ছা, সে তার সঙ্গ পেয়ে গেছে। বাচ্চা আর অন্যান্য পশুদের সঙ্গে এদের আচরণ কেমন থাকে? প্রত্যেকটা মানে আজকে আমি ডোবারম্যান থেকেই বলছি, গোল্ডেন তো সবাই জানে, গোল্ডেন ইজ এ টয়, মানে একটা অ্যাজ এ নিজে একটা টেডি বিয়ারই বলতে পারেন, ঠিক আছে? যেমন লোমে ঠাসা, তেমন তার ক্যারেক্টারও সেই টেডি বিয়ারের মতোই। আমি ডোবারম্যানের ক্ষেত্রেই আসছি। এই প্রত্যেকটা বাচ্চা সবচেয়ে বেশি, এরা খুব বাচ্চা মানে যে বাড়িতে থাকে তার বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দের জিনিস হয়। এই বাচ্চারা খুব পছন্দ করে। এবং আমার বাড়িতে আমার ছেলে আজকে 9.5 বছর বয়স, আমি 27 বছর আমি ব্রিডটা করছি, মানে আমার ছেলের জন্মের আগের থেকে। আমার ছেলে তাকে কান ধরে টানা থেকে আরম্ভ করে তাদের শাসন করা থেকে তার মুখে ভেতরে হাতও ঢুকিয়ে দেয়, ঠিক আছে? সেটাই হচ্ছে ব্যাপার। এরা হচ্ছে বাড়ির লোকের ক্ষেত্রে তাদের পুরো নেচারটা আলাদা। আর ডোবারম্যানের ক্ষেত্রে বলি, যদি একটা ছোট্ট একটা হিস্ট্রি হচ্ছে, ডোবারম্যান এই এমন একটা ব্রিড যেটা তৈরি হয়েছিল পার্সোনাল প্রোটেকশনের জন্য, মানে হচ্ছে মানুষের ছায়া সঙ্গী, বডি গার্ড বলতে পারেন। অতএব বডি গার্ড মানে তার কাজটাই হচ্ছে, ডিউটি হচ্ছে তাকে তার নিজের বাড়ির সদস্যকে গার্ড করা। আর রিট্রিভার ইজ আ ফ্রেন্ডলি ইন্টেলিজেন্ট ব্রিড, ফ্রেন্ডলি ব্রিড। রিট্রিভারে থাকলে বাড়িতে সবার সঙ্গে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে চেনা, তার সঙ্গেও যেরকম ভাবে খেলা করবে, যে অচেনা প্রথমবার তার সঙ্গে সেরকম ভাবে খেলা করবে।
আর ডোবারম্যান হচ্ছে রিজার্ভ ব্রিড। আপনার বাড়ির যদি কোনো অচেনা লোক আসে, সে আপনার সামনে দাঁড়িয়ে তাকে বার্ক করবে, ঠিক আছে? আপনি যখন সেই লোকটাকে বা সে তাকে অ্যালাউ করবেন, তখনই সে তাকে অ্যালাউ করবে। রেক্টিভারের ক্ষেত্রে উল্টো, সে আপনি কাকে অ্যালাউ করছেন না করছেন, সে নতুন এসছে বলে তার সঙ্গে খেলবে। এবার আমি আপনাকে কয়টা কোয়েরি করবো অ্যাবাউট দেয়ার হেলথ রিগার্ডিং। যেমন ভাবে গোল্ডেন রিট্রিভারের মধ্যে কোনো ধরনের ক্যান্সার, হিপ এলবো ডিপ্লেসিয়া এবং হৃদরোগের ঝুঁকি কি বেশি থাকে? আর এদের অ্যালার্জি বা ত্বকের সমস্যা কি হওয়ার প্রবণতাও আছে কি? আর যদি অতিরিক্ত ওজন যদি বেড়ে যায়, তাহলে এদেরকে ডায়েট এবং ব্যায়ামের প্রতি কতটা নজর দিতে হবে? হ্যাঁ, তাহলে একটা একটা করে উত্তর দিই। প্রথম কথা, এলবো বা হিপ ডিসপ্লেসিয়া যেটাকে বলছেন, সেটা যে কোনো কুকুরের মধ্যেই হয়, ঠিক আছে? এটা জেনেটিক্যাল ইস্যু। কার্ডিও অ্যাটাক জেনেটিক্যাল ইস্যু। তার জন্য কি হয়, প্রপার ওয়েতে ব্রিডিং। এই ব্রিডিং গুলো যদি ক্লোজ ব্রিডিং হয়, ইনব্রিড হয়, তাহলে এই জিনিসের প্রবণতা বেশি থাকে। প্রবণতা থাকে মানে হওয়ার সম্ভাবনা 99%। তাই জন্য যে কোনো জায়গা থেকে, প্রথমেই আমি বললাম, কুকুর কেনার আগে বাবা মা, যদি বাবা না হয় মাকে দেখে নিন, তার বাড়ির পেপার, রেজিস্ট্রেশন পেপার আছে কিনা দেখে নিন, এবং সেটা ট্যালি করে নিন যে বাবার পেপারের সঙ্গে মায়ের পেপারে মিল কোথায় কোথায় আছে, ঠিক আছে? তো সেটা দেখে নিলে এই ডিজিজ গুলো সম্ভাবনা নাকে বরাবর চলে আসে। সেকেন্ড হচ্ছে মেনটেনেন্স। কুকুরের যদি ঠিকঠাক ভাবে যত্ন পায়, যত্ন বলতে কি, যেমন আপনাকে বললাম গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে ব্রাশ, এবং সব ওভারঅল ব্রিডের ক্ষেত্রে হচ্ছে আপনার ডায়েট। তার যদি 100% মানে 100% খাবার খায়, তার মধ্যে যেন 70% প্রোটিন থাকে। কারণ এটা ক্যানাইন ব্রিড, প্রোটিন অ্যাবজর্ব করার জন্যই এদের চেহারা, এবং এই প্রোটিন যদি ঠিকঠাক ওয়েতে না পায়, তাহলে তাদের স্কিনের রকম প্রবলেম হতে পারে, তার ওবিসিটি বাড়তে পারে, কার্বোহাইড্রেট বেশি ইনটেক করার জন্য। অনেকে দেখবেন মাংস ভাত, আমি কি খাওয়াই কুকুরকে? মাংস ভাত। কটা মাংস? 2 থেকে 3টে মাংস, এতটা ভাত। কুকুর কিন্তু মাংস মানে ভাত হজম করার জন্য নয়, তাদের ইন্টেস্টাইনটা যদি আপনি বায়োলজিক্যাল দেখেন, যে আমাদের যদি যারা কার্নিভোরাস অ্যানিমেল এরা হ্যাঁ বেশিরভাগই। কার্নিভোরাস অ্যানিমেল যারা আছে, কার্নিভোরাসে দেখবেন ইন্টেস্টাইনটা অনেক বড়, Yes. ঠিক আছে? সেখান থেকে অনেকটা জার্নি করে সেটা ভাঙতে ভাঙতে এসে তার ইয়ে হয়। দেখবেন মানুষের ইন্টেস্টাইন এবং সিংহ বাঘ, তাদের থেকে ইন্টেস্টাইন কিন্তু অনেক ছোট। কারণ কি বলতো, তারা মাংস খাওয়ার জন্য তৈরি। মাংস এনজাইম করতে, মানে হজম করতে কিন্তু গাছপালা সবজির মতন কিন্তু সময় লাগে না, হুম। ঠিক আছে? অতএব সেটা আপনার ইন্টেস্টাইনটা ছোট, মানে তাদের হজম হলো, সেটা অ্যাবজর্ব হলো। এবার সাথে যদি আপনাকে মানে যদি আপনি সবজি খাওয়ান, ভাত খাওয়ান, তাহলে কুকুরটার তো পেট ভরবে, কিন্তু কুকুরটা বেশি দিন বাঁচবে না। তার জন্য আপনি কি মোটামুটি, এবং আপনাকে আগেও বলে দিলাম, 60 থেকে 80 টাকা থেকে ম্যাক্সিমাম 100 টাকা খরচা। আর আমরা সারাদিনে এরকম যদি হিসাব করে, আমরা সারাদিনে সিগারেট বিড়ি বা পার্লারে গিয়ে বা এই করে আমরা 100 টাকা খরচা করি, হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে যদি হয় তাহলে কি করতে হবে। যদি হয়, প্রথম কথা, আমি যে প্রসিডিওর বলবো সেই প্রসিডিওরে গেলে হবে না। তারপরেও যদি হয়, তার জন্য আমি তাকে গাইড করব। তার জন্য প্রথম কথা, ব্রাশ, তাকে গোল্ডেন রিট্রিভারকে ব্রাশ করলে লোমের ফার কন্ডিশন ভালো থাকে, লোম জট পাকে না। আর জট না পাকলে লোমের কন্ডিশনও ভালো থাকবে। এবং বাকি যদি কোনোদিন কোনো কিছু হয়, তার জন্য মেডিসিন আছে, সেগুলো আপনাকে প্রপার ওয়েতে গাইড করে দেবো, ঠিক আছে? সাধারণত হয় না যদি ঠিকঠাক ইয়ে পায়, তারপরে হওয়ার পরে নানা রকম মেডিসিন আছে, ঠিক আছে? আর আমি একজন যা মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট একটু কম, আমি ফিডিংটাকে একটু প্রপার ইয়েতে করি। দেখবেন অনেক কুকুর নিয়ে গেলে প্রথমেই তাহলে কোনো একটা ভেটেরিনারিয়ানকে দেখা, অবশ্যই ভালো ভেটেরিনারিয়ানকে চেক আপ করানো উচিত। হ্যাঁ, এবং আজকে আমি তো 27 বছর করছি, আজকে তো আমাকে ঠাকুরের কি বা সেরকম কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, মাঝে কাজে হয়েছে, যখন যেটি এস্টিম পর্যায়ে যেটা দরকার ডাক্তার, তখন তাকে দেখেছি। আমি বলবো কোনো ডাক্তারকে দেখিয়ে অবশ্যই নেবেন। সেকেন্ড হচ্ছে, কোনো পেট শপের কথা এটা ওটা খাওয়াবেন না। অনেকে দেখবেন যে এই লোমের জন্য এতগুলো ওষুধ দিয়ে দিল, ওই লিভারের জন্য এতগুলো ওষুধ দিয়ে দিল। প্রথম কথা, ঠিকঠাক প্রপার ডায়েট পেলে, আজকে আপনি ভাবেন তো আপনার বাড়িতে আপনি ছোট বাচ্চা, আপনি কটা আপনি ক্যালসিয়াম ভিটামিন খেয়ে নেবেন। যখন যেটা দরকার সেটা ব্যালেন্স হিসাবে আপনার সাপ্লিমেন্ট আমরা ইউজ করেছি, তা বলে পুরোটাই মেডিসিন মানে ম্যানিয়ায় নয়। আচ্ছা, প্রপার ডায়েট যদি ঠিকঠাক থাকে, কুকুরে যদি আর একটা জিনিস এক্সারসাইজ, যে কোনো ব্রিডকে আপনার এক্সারসাইজ অবশ্যই করাতে হবে। কিরকম এক্সারসাইজ? একটা গোল্ডেন রিট্রিভারকে মিনিমাম 30 মিনিট হাঁটাতে হবে। আজকের ডেটে আপনার মানে যারা, হ্যাঁ একটুখানি অবশ্যই 5 মাস আগে তো কুকুর বার করতে পারবেন না বাড়ি থেকে, ঠিক আছে? 30 মিনিট হাঁটাতে হবে, যেটা আমাদের বাড়িতে আজ আমরা সবাই হেলথ কনসাস, আমরা জিমে যাচ্ছি বা ওয়ার্কে যাচ্ছি, সে দৌড় করুক বা ওয়ার্ক করুক, 30 মিনিট প্র্যাকটিস দরকার।
আর ডোবারম্যান ব্রিডের ক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা প্র্যাকটিস হবে, তাতে আপনি বল দিয়ে খেলাতে পারেন, নিজেও হাঁটাতেও পারেন। আর না হলে আপনার যদি ক্যালোরি যদি ওরা বার্ন না করতে পারে, সেই ক্যালোরিটা অন্যভাবে ওরা বার্ন করে নেবে, আপনি তাকে আটকাতে পারবেন না। যেমন হচ্ছে বাড়িতে ছেঁড়া ছিঁড়ি, বাড়িতে টেবিলের পায়া খেয়ে উড়িয়ে দিয়েছে, বিছানার চাদর ছিঁড়ে দিয়েছে, টেবিল ভেঙে দিয়েছে, আপনার রিমোট কন্ট্রোল ফোন ভেঙে চুড়ে দিয়েছে। কারণ হচ্ছে তাদের শরীরের এনার্জি লস করার জন্য জিনিস দরকার, যেটা ভগবান তাকে এনার্জি লস করতেই দিয়েছে। এবার সে যদি আপনি এনার্জিটা আপনি যদি মানে এক্সারসাইজ দিয়ে লস না করেন, ও মোটামুটি ওর মতন ভাবে দুষ্টুমি করে এনার্জিটাকে লস করে দেয়। মানে ওটা ও ইচ্ছা করে করছে না, মানে ওর সিক্স সেন্স করিয়ে করাচ্ছে ওটাকে, এনার্জিটাকে লস করা। আচ্ছা, এদের আরেকটা জিনিস কি, মানে এদের ট্রেনেবল এটা সহজে? অবশ্যই অবশ্যই। প্রথম কথা, প্রত্যেকটা কুকুর আমরা যেটা পড়ি, প্রত্যেকটা সোশ্যালিজম কুকুর পুষি। গোল্ডেন রিট্রিভার তো অনেক বেশি সোশ্যাল, আপনার ওয়ান টাইম কমান্ড নেয়। ডোবারম্যান প্রথম একটু মানে 2-3 বার, তারপরে সে বাদনামও করে এরকম নয়, একটা কথা 2-3 বার করে বোঝে, তারপরে সে ট্রেন্ড হয়ে গেলে অনেক বেশি জেন্টেল। এবং সেটা আজকে তার জন্য আপনার কুকুর পুষতে গেলে, অনেকের ধারণা কুকুর পুষতে গেলে একটা ভালো ট্রেনার রাখতে হবে। এখানে একটা কথা আছে, সবচেয়ে বড় ট্রেনার মানুষ নিজে। আজকে আপনার বাড়িতে ছেলে বা মেয়ে থাকলে তাকে স্টাডিজ করানোর জন্য মাস্টার কি সারাক্ষণ সঙ্গে থাকে? মাস্টার তো হোমওয়ার্ক দিয়ে দেয়, বাকিটা কিন্তু আপনাকেই করাতে হয়, মা বাবা হবে। সেমনি এখানে হচ্ছে ট্রেন করা সবচেয়ে মেন দায়িত্ব বা সবচেয়ে মেন জিনিস হচ্ছে মানুষ। যেমন আমরা মানুষের বাচ্চাকে যেমন আমরা কথা বলি, তার জন্য ট্রেন করার জন্য কোনো পড়ালেখা বই পড়তে হয় না। যেমন আমরা আমার মানুষের বাচ্চাকে ট্রেন করি, এখানে পটি করবে না, এটা এখানে এটা কামড়াবে না, ওটা খাবে না, এই সেম জিনিস ছোটবেলা থেকে বলতে বলতে সে অভ্যাস হয়ে যায়। ওকে। আর সাঁতার কাটা? সাঁতার কাটানোর অভ্যাস থাকলে সবচেয়ে ভালো। অবশ্যই গোল্ডেন রিট্রিভার তো সাঁতার কাটা, কিন্তু এখানে সাঁতার কাটতে গেলে আপনাকে ভালো সুইমিং পুলের দরকার, যেটা আমাদের ইন্ডিয়াতে ঠিকঠাক নেই। এখন শুনছি না অনেক জায়গায় মেট্রোপলিটন সিটিতে হয়েছে, এবং সেখানে 10-12 রকমের কুকুর নামে। প্রত্যেকটা কুকুর কি ঠিকঠাক মেনটেনেন্সে আছে কিনা আমি জানি না, কারণ অনেকের টিক্স থাকে, অনেকে নানা রকম স্কিনের প্রবলেম থাকে, সেগুলো সেই জলেই নামছে। যাই হোক, আপনি সেখানে সাঁতার কাটাতে পারেন, কিন্তু সাঁতার কাটালে ঠিকঠাক করে তাকে লোম কিন্তু ড্রাই করতে হবে, ড্রায়ার দিয়ে বা ভালো করে টাওয়াল দিয়ে পুছে বা রোদ্রে দিয়ে। যদি ড্রায়ার না হয়, যদি লোম যদি শুকনো না হয়, তাহলে ফাঙ্গাস হবে, তারপরে লোম ঝরবে, তারপরে স্কিনের র্যাশ হবে। ওকে। আর এবার আসবো একটুখানি এদের, যতটা জল পারবেন এড়িয়ে চলবেন, এড়িয়ে চলার জন্য বলছে। এবং জল দিয়ে প্র্যাকটিস অবশ্যই করাতে পারেন, কিন্তু তার জন্য ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, তার জন্য ব্লোয়ার দরকার, তার জন্য ড্রায়ার দরকার। যেন জল থেকে ওঠার পরে কুকুরটাকে পজ করানোর পরে ড্রায়ার এবং ব্লোয়ার দিয়ে কুকুরটার লোমটা পুরোপুরি ভাবে ড্রাই করা হয়। যদি সেটা করতে পারেন, এক্সারসাইজের মধ্যে সাঁতারের বিকল্প কিছু নেই। আর ডোবারম্যান কুকুরের জন্য সাঁতার করাতেই পারেন, কারণ ডোবারম্যান স্মুথ কোট, ওটাকে মেনটেন করা, লোম পুছে দেবেন, হয়ে যাবে। আচ্ছা দাদা, এবার আসি এবার এদের মানে লাইফস্টাইল বা এনভায়রনমেন্টের উপরে ব্যাপারটা জানতে। জাস্ট লাইক গোল্ডেন রিট্রিভার কি অ্যাপার্টমেন্ট বা ছোট বাড়িতে থাকার জন্য উপযুক্ত? যে কোনো কুকুরে ছোট অ্যাপার্টমেন্টে থাকার উপযুক্ত। এখন মানুষ যদি দেখুন, মানুষ যেমন দিনকে আগেকার মানুষ। উপযুক্ত বললেন না, উপযুক্ত নয়? উপযুক্ত। উপযুক্ত। এবার বলছি কেন আপনি উপযুক্ত বললেন, মানে হিপ ডিসপ্লেসিয়া কেন উপযুক্ত বললেন, আমি এবার উত্তরতে আপনার আসছি। মানুষ কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হয়েছে তার লাইফ স্টাইলের জন্য। আজকে যদি 20 বছর আগের লাইফস্টাইল, আজকের লাইফস্টাইল কিন্তু অনেক বেশি ফাস্ট, অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ। আজকে আগামী 10-12 বছর আরো বেশি হবে। তার সঙ্গে কেন? তার থাকা খাওয়া চাল চলনের জন্য হয়েছে। মানুষ যেমন অ্যাডাপ্ট করেছে প্রত্যেকটা এনভায়রনমেন্ট, কিন্তু কুকুরে কিন্তু অ্যাডাপ্টেশন করেছে। এবার বলবেন যে কিরকম? এবার আপনি একটা ছোট অ্যাপার্টমেন্টে আপনি অবশ্যই গোল্ডেন রিট্রিভার রাখতে পারেন, 2 কামরার ঘর। আমার এরকম ক্লায়েন্টের কাছেও গেছে, 2 কামরার ঘর, মানে একটা ফ্ল্যাট, একটা কিচেন, একটা ডাইনিং। অবশ্যই গোল্ডেন কেন, ডোবারম্যানও রাখতে পারেন, গ্রেট ডেনও রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। কিন্তু তাকে দিনের একটা সময় 30 মিনিট থেকে 60 মিনিট এক্সারসাইজ আপনাকে দরকার। একদম। এবার এক্সারসাইজ আপনার ক্যালোরিটা ওখানে চলে গেল, আপনি বল দিয়ে খেলালেন, কি এক্সারসাইজ দিলেন, কি ওয়ার্ক করালেন, কি টটিং করেন, যাই করেন, তার ক্যালোরিটা বানিয়ে গেল, সে বাড়িতে। মানে তার যে সারাদিনের যে মানে যেটা বলছেন মুভমেন্ট, দৌড়াদৌড়ি, লাফালাফি, সে কিন্তু ওইখানেই করে ফেলছে। এবার আপনি তাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমি আসবো একটা, কিন্তু যদি এক্সারসাইজ না দেন, যদি তাকে শুধু কুকুরটা নিয়ে এসে বাড়িতেই রেখে দিলেন, তাহলে তার ক্ষেত্রে ওই যে তখন কি বললাম, এটা ওটা ভাঙা চোরা, প্লাস তারপরে কুকুরের ওবেসিটি বাড়া। আচ্ছা। এবং এটা শুধু ছোট কামরার বাড়ির ক্ষেত্রেই নয়, যে আপনার বাংলোতে বুঝছে তারও কিন্তু এক্সারসাইজটা দরকার। আচ্ছা, আরেকটা জিনিস, এটা তো আমার কাছে ক্লিয়ার হলো, আশা করি বন্ধুদেরও হলো। এবার হচ্ছে ভাইটাল প্রশ্ন, যেটা হচ্ছে অনেকের অ্যালার্জিতে অনেকে ভোগেন, মানে যারা মানুষ যারা আছেন পেট প্যারেন্ট, তারা অনেকেই অ্যালার্জিতে ভোগেন। তো
এদের লোম ঝরার পরিমাণ কতটা থাকে? প্রথম কথা আপনাকে ব্রাশ করলে লোম ঝরার পরিমাণ কমে যায়। ওকে। কেননা আপনিও দেখবেন, আপনি যখন তবে বছরে দুবার যে কোনো কুকুরের মোল্টিং হয়, ঠিক আছে, এবং সেটা ব্রাশ করলে বা তার জন্য প্রিকশন আমি যেমন যেমন বলে দেবো করলে সেটা 12 মাসই করতে হবে, লোম ঝরবে না। আপনার বাড়িতে গোল্ডেন রেক্টিভার, হাইব্রিড হাস্কি, যারা লোমের কুকুর এরকম আপনার বাড়িতে, আপনি আমার বাড়িতে আসবেন, আপনার গায়ে পর্যন্ত লোম আসবে না, কেন তাকে আমি ব্রাশ করি। হ্যাঁ, কিছু কিছু সময় যেমন এখন আমার ফিমেলটার বাচ্চা হয়েছে, এখন মোল্টিং হচ্ছে, এবার অ্যালার্জির ক্ষেত্রে বলি, এবার সেই সময়টা আপনাকে মেনটেন করতে হবে, তাকে বারবার ব্রাশ করতে হবে, বারবার মানে সিরাম ইউজ করতে হবে যাতে লোমটা কম ওঠে। আর বাকি অ্যালার্জি তো সেরকম মানুষের তো কিছু হয় না। আর এটা আমরা যেটুকু আমি দেখেছি বা শুনেছি, ডগ ইজ এ মানে মেন্টালি সাপোর্ট হিউম্যান, মানে মানুষের মনের ডেভেলপমেন্ট ঘটায় হচ্ছে ডগ। যে বাড়িতে কুকুর বা বিড়াল বা পোষ্য থাকে তার সেই বাড়িতে এনজাইটিতে মানুষ কম হবে, ডিপ্রেশনে কম হবে। আর এবার এটা আমি বলছি না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিসার্চের রিপোর্ট, সেটা নেটে তার প্রমাণ আছে, যে কোনো উইকিপিডিয়া বা গুগলে তার প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তবে লাস্ট একটা মোস্ট ভাইটাল পেট প্যারেন্টের জন্যই একটা কোয়েরি, লাস্ট কোয়েরি, সেটা হলো কি মানে এদের মান্থলি এবং ইয়ারলি এদের খরচা কত আসছে? প্রথমেই বলে দিয়েছি, আপনি মান্থলি ইয়ারলি জানিয়েছিলেন, ডিভাইড করে নিন। আপনার যদি 100 টাকা, যদি খুব ম্যাক্সিমাম 100 টাকা হলে মাসে কত হচ্ছে? 3000। বছরে কত হচ্ছে? আচ্ছা, 336। নাইস। আর আজকে আমরা ফুজুল খরচা এরকম, এবার ম্যাক্সিমাম বললাম 100 টাকা, মোটামুটি 60 থেকে 70-80 টাকার মধ্যে হয়ে যায়। এবং আমরা এরকম 70-80 টাকা সারাদিন বেরিয়ে ঘুরে ফিজুল খরচা অনেক সময় করি। এটা তো আপনি বললেন মানে গোল্ডেন রিট্রিভার নিয়ে, অল ব্রিডে। আচ্ছা, আর সেটা ডায়েট চার্টটা আপনাকে আমি কিছুটা হালকা বলেছি, যারা নেবে তাকে পুরো ডিটেলস বলেই দেবো। তার মধ্যে যে বললাম যে আপনার ডায়েট চার্টের মধ্যে আপনাকে 70% প্রোটিন করতে পাবেন, চিকেন দিতে হবে। একটা যদি আপনি চিকেন নেন, এখন চিকেন কত করে? 200 টাকা কিলো সাধারণত, মানে খারাপ, মানে এখন না সস্তা, মোটামুটি কদিন আগে 200 টাকা কিলো ছিল। 200 টাকা বলুন, 200 টাকা কিলোতে আপনাকে ধরেই চলছি, তাহলে আপনার 500 গ্রাম যদি চিকেন লাগে, তার মধ্যে 250 গ্রাম থেকে 300 গ্রাম বুকের মাংস, বাকি হচ্ছে নেক। নেকের গলার ওজন কিলো হচ্ছে 100 টাকা। তাকে যদি আপনি 300 গ্রাম ধরেন, তাহলে হচ্ছে কত? 30 টাকা। 30 টাকা। আর যদি 200 টাকা যদি মাংস ধরেন, তাহলে বুকের মাংস 250-300 গ্রাম কত হচ্ছে? ওরকমই, তাহলে ওই 50 টাকা, তার মানে 3 হয়ে গেল। আর একটা দুটো ডিমের দাম কত? এটা ফিমেল দুটো 12 5 টাকা ধরে 10 টাকা হয়ে গেল, 10-14 যাই হোক হবে। আর একটা ডগ ফুড যদি নেন, একটা ডগ ফুড আপনাকে যদি রিসিভ করেন 20 টাকা পার ডে, ওই 100 টাকার মতো খরচা, 80 থেকে 100 টাকা। আচ্ছা, আপনি এই কোশ্চেন খুব সুন্দর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তবে এবার আমি জানতে চাইবো যে এবার আপনার পার্সপেক্টিভ থেকে জানতে চাইবো, আপনি কি কোনোভাবে যখন মানে যে কেউ আসে অ্যাজ এ পেট প্যারেন্ট হিসেবে বাচ্চা অ্যাডাপ্ট করতে, আপনারা কি সেক্ষেত্রে আপনি কি চুজ করেন তাদেরকে? না, ওর জন্য সবাইকে বলি বাচ্চা আগে দেখে যান, তারপরে নেওয়ার ব্যাপার, পছন্দ তার। এইটা নয়, মানে আপনি কি চুজ করেন? মানে অনেকে হয় না যে কি কারণ, আপনি যখন কারণটা জানছেন পুরোটা, যে অনেকে একাই থাকতে হচ্ছে তার, মানে সেই বেবি। সেটা অবশ্যই আপনাকে, আমার যে একটা আমার এটা আমার ক্রিয়েটিভিটি, ভগবান তো প্রাণটা দেয়, আমরা ব্রিডিংটা করে তার ক্রিয়েটিভিটি তৈরি করি, ঠিক আছে। দেখবেন একটা শোয়ের কুকুর, আমি নিজে শো করি, তার শোয়ের কুকুরের বডি অ্যানাটমি কেন এত ডেভেলপ হয়, তাহলে আমরা ক্রিয়েটিভিটি করি তার কালচার করে। যাই হোক, তাকে আমাকে দেখতে হবে সে ব্রিডটা কোথায় যাচ্ছে। একটু আগে বললাম আমার সঙ্গে যে আমার ক্লায়েন্টদের কাছে, বেশিরভাগ লোকের ক্ষেত্রে বাচ্চাটা চলে গেল মানে তার সঙ্গে মানে বিক্রি হয়ে গেল, নাটা ছুটে গেল। আমার ক্ষেত্রে ঠিক ততটাই উল্টো, বাচ্চাটা আপনার কাছে গেল মানে আপনার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। অতএব আমি যেখানে আমার নিজের বাড়ির মেম্বারকে ছিল এতদিন, আমার ক্রিয়েটিভিটি আপনার সাধারণত একটা কথাই বলি, একজন যদি মানে বাবা তার মেয়েকে যদি ছোটবেলা থেকে বড় করে যদি কাউকে বিয়ে দেয়, ছেলেই হোক আর মেয়েই হোক, তার যেমন বংশ পরিচয় দেখে দেয়, ঠিক আমারও তাই। সে কোথায় থাকছে, কি থাকছে, তাকে যদি আমার পছন্দ হয়, তাহলে তাকে আমার ক্রাইটেরিয়ার সঙ্গে তার ক্রাইটেরিয়া মিললেই আমি তাকে বাচ্চা দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এবার যাবো একটুখানি এদের প্রাইসের ব্যাপারটা নিয়ে। আপনার কাছে এখন রাইট নাও 5টা বেবি আছে। হ্যাঁ, 10 বেবি ছিল, আমি 5 বেবি আছে। আচ্ছা, তো এদের প্রাইস বলতে দেখুন, আমি একটা ইম্পোর্ট ব্লাড লাইনের বাচ্চা আমার বাড়িতে আছে, তার বাবা হচ্ছে চায়না ইম্পোর্ট। আর আজকের ডেটে যে কোনো কিছু, শুধু কুকুর না, ইম্পোর্ট করতে গেলে তার কস্টিং আপনি জানেন, যে কোনো কিছু ইম্পোর্ট হতে গেলে তার ইম্পোর্টের কস্টিং বাইরে থেকে যখন আনেন তার খরচা অনেক বেড়ে যায়। যাই হোক, আমি একটা, আর আমার কুকুরটা ভালো, মানে মাদারও ভালো, উইনার ডগেরই মেয়ে,
এখানে আমার প্রাইজের মধ্যে আমার মনে হয় আমি যে প্রাইসটা রেখেছি উইথ পেপার অ্যান্ড মাইক্রোচিপ ভ্যাকসিনেশন করা এবং ইম্পোর্ট ব্লাড লাইনের বাচ্চা, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে এই দামে বাচ্চা কেউ দিতে পারবে। এখানে 7 কিলো বডি ওয়েট, এরকম পাহাড় কন্ডিশন এবং বোন স্ট্রাকচার। আমার প্রাইস হচ্ছে 30 to 35,000। 30 to 35। হ্যাঁ, অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি, মানে 35,000 টাকা 30,000 টাকার মধ্যে। আর ডক্টর সাপোর্ট? ডক্টর সাপোর্ট তো আমি আছি, এছাড়া ডক্টরকে আপনাকে এখানে সবকিছু ভ্যাকসিনেশন করাই আছে। ওকে, নাইস নাইস, থ্যাংক ইউ। ভ্যাকসিনেশন করা আছে, ডিওয়ার্মিং 15 দিন অন্তর করা আছে, 3 মাস পর্যন্ত। আর বাকি সাপোর্ট সে ডক্টরকে দেখিয়েও নিতে পারে, তার সুইটেবল ডক্টর ভেটেনারিকে, প্লাস আমাকে যদি ভরসা করে আমি আপনাকে তাকে আমার মতন ভাবে সাপোর্ট দিই। এই যে আজ সারা জীবন দিয়েছি, তার কাস্টমার ফিডব্যাক বা ফোন নাম্বার আপনাকে আমি শেয়ার করে দেবো। শিওর, সার্টেনলি, থ্যাংক ইউ সো মাচ দাদা আপনাকে এভাবে গাইড করার জন্য। আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যই ছিল যারা মানে আমার অবভিয়াসলি মানে দেখুন, এটা আপনার ভিডিওতে বলছি, আমি ওটা আমাদের যারা ভিউয়ার্স আছে, বন্ধুরা আছে, তাদেরকেও বলি যে আমি ভিডিওটা বানাই শুধুমাত্র এটা নয় যে ইনফরমেশনের জন্য। হ্যাঁ, অবশ্যই তাই, ইনফরমেশনটা মাস্ট। কারণ দেখুন, আমরা তো ইনফরমেশন তো দিয়েই দেবো যে কোন বাচ্চা কোথায় আছে, কত কমে পাচ্ছেন বা কত বেশি দামে, বাট এটা লাইফ স্টক। অবশ্যই, এটা আমি কথা বললাম যে লং টাইম প্রসেস। আর এখানে আমি একটাই কথা বলবো, জিনিসের ন্যায্য মূল্য দিয়ে নেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? নালে ওই সস্তায় কিনে মোজা বাড়ি ফিরে গেল, শুধু পায়ের মোজাটা হাতে পড়তে হবে। ঠিকই তাই, ঠিক আছে? এবং তার জন্য নলেজ আগে বাড়ান। কোনো ব্রিড নিতে গেলে তার জন্য নানা রকম সাইট আছে, সেই কারোর পার্সোনাল সাইট ঘাটবেন না, সোশ্যাল সাইট ঘাটুন, যেখানে আপনার যেমন উইকিপিডিয়া, গুগল বা এরকম অনেক কিছু সাইট আছে, যেখান থেকে তার ইনফরমেশন গ্যাদার করুন। সেই ইনফরমেশন বেসিস করে আপনি বাচ্চা নিন। আচ্ছা, তা যে আমার বাড়ি থেকেই নিতে হবে এটা কোনো কথা নয়, এটা ভালো জায়গা থেকে নিন, ভালো জিনিস নিন। তো আপনার নালে আপনার ওই পয়সাটা দেখবেন প্রথম ইনিশিয়াল স্টেজে খরচাটা কম ছিল, পরে তার পেছনে মেডিকেল সাপোর্ট দিতে গিয়ে আপনার খরচাটা আকাশ ছোঁয়া বেড়ে সেই গেছে। মানে যা অরিজিনাল ব্রিডের যা দাম, আপনি যেটা ধরেন চার্জ করছেন অ্যারাউন্ড 35 to 30, মানে আর যারা মানে নরমালি এত সস্তায় খুঁজছে 399 তে পাওয়া যাচ্ছে বা সামথিং, তাদের জন্য আমার বাড়ি নয়, অবশ্যই না। এবং তাদের এই খরচাটা বলছি, তাদের খরচাটা না এই 30-35 যে আপনি চার্জ করছেন তার থেকেও ডবল। সেটাই তো বললাম, মেডিকেল সাপোর্ট বা তখন কি হবে, লাস্টে ওই এনজিও তে দিয়ে দেয় বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো মেন্টালি প্রবলেম হয়, বাচ্চাগুলো যে আপনার ছোটবেলা আপনার বাড়িতে এলো ছোট বেবি, সে বড় হওয়ার পর তাকে আপনি এনজিও তে দিয়ে দিলেন, এবং আমার বাড়ির বৃদ্ধা আশ্রমে বাবা মাকে দিয়ে দিলে তার যেমন অবস্থা হয়, তার অভিশাপটা তো সে নিজে মানে সে যে হাইটা মানে তার পাপের ভাগিদার। হ্যাঁ, পাপের ভাগিদার হতে হবে। তো দাদা লাস্টলি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ওয়ান্স এগেইন বলে দিন। 7003805508, এটা কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ এন্ড কলিং নাম্বার 9088516796। থ্যাংক ইউ সো মাচ। আর লোকেশন হলো আপনার? আমার লোকেশন হচ্ছে হুগলি চুচুড়ো, ঠিক আছে? আপনি যদি মেন লাইন ধরে আপনি হাওড়া থেকে আসেন, তাহলে যে কোনো ট্রেন ধরবেন, ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল, হুগলি স্টেশনে নামবেন। হুগলি স্টেশন থেকে নেমে 5 থেকে 7 মিনিট টোটো বা অটো। আর যদি শিয়ালদা থেকে আসেন, নৈহাটি নেমে ফেরি পার হবেন চুচড়ো থেকে আপনার 15 মিনিট অটো বা টোটো। Truly nice. থ্যাংক ইউ সো মাচ দাদা। আবার দেখা হবে। প্যারাডাইস পেটস এন্ড ব্লগ আরো একবার আসবে, আপনার কাছে ভিজিট করবে। এবং ডোবারম্যান, অবশ্যই ডোবারম্যান নিয়ে আপনাকে আমারও ফেভারিট ব্রিড, দিস ইজ মাই ফ্যাশনেবল ব্রিড। আজকে 27 বছর আমি এই ব্রিডটার পেছনে, এবং আমি অল ওভার ইন্ডিয়া প্রচুর শো করেছি, তার শো প্রাইজও আমার কাছে আছে, সার্টিফিকেটও আছে। শিওর, দেখা হবে তাহলে, বাই বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।